তাই তার স্ত্রীকে আল্লাহ সতীত্ব ঠিক রাখাইছে। ও দোস্ত, তুমিও যদি তোমার যৌবনকে হেফাজত করো, সৎ রাখো, তাহলে তুমি বেশ্যাখানার থেকে বিয়ে করলো একটা সতী মহিলা পাইবা। আর যদি তুমি কাহারো সতীত্ব নষ্ট করে থাকো, যত বড় বড় মাদ্রাসা থেকে মহিলা হুজুর বিয়ে করো না কেন, ওর মধ্যে 2 নম্বরই আছে। এই জন্য যৌবন রে কন্ট্রোল করো। শাহাবুন শাফি ইবাদাতিল্লাহ, 1 নম্বরে মাথার চুল ঠিক করো, 2 নম্বরে মোজ সবসময় কাইটে খাটো রাখো, 3 নম্বরে তুমি সুন্নতি কায়দা দাঁড়িয়ে রাখো, 4 নম্বরে টুপি পাগড়ি পরার অভ্যাস করো, 5 নম্বরে জুব্বা জামা পায়জামা পরার অভ্যাস করো। কলেজে পড়ো দোষ নাই, বিসিএস পড়ো দোষ নাই। আমাদের যেই ডিসি সাহেব কয়েকদিন আগে যে পোস্টিং হয়ে চলে গেলেন, কামরুজ্জামান সাহেব, আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল কি ছিল না? তাও ওই যে ছোট খাইজো নিয়ে দাঁড়িয়ে না, হ্যাঁ, সুন্নতি মাপ মতো দাঁড়িয়েছিল, পাঞ্জামে পড়তেন। রাতের বেলা দূরে এক মাদ্রাসায় মাদ্রাসার মসজিদে জামাতে নামাজ পড়তেন। আল্লাহর বান্দা নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিলেন। নিশ্চয়ই উনি বিসিএস ক্যাডার, নইলে উনি ডিসি হতে পারতেন না, এখন সচিবও হয়ে গেছে। তুমি এরকম হওয়ার চেষ্টা করো, আর সে আজিমের নিচেই বসাই আল্লাহ পাক তোমারে 500 বছর মুখে উঠাই খানা খাওয়াবে। আজকে থেকে তুমি বিরাজ ব্যবহার করো। একটা গাছের ডাল কাইটে একটা মেশক বানানোর অভ্যাস করো। 5 ওয়াক্ত নামাজে ওযুর সময় মেশক করো। 1 ওয়াক্ত ওযুতে যদি মেশক করো, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। যে লোকটা নিয়মিত গাছের ডাল দিয়ে মেশক বানায় মেশক করে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। মরণের সময় কলেমা নসিব হবেই হবে। ওর জানাজায় ফেরেশতারা উপস্থিত হবে। বলেন না সুবহানাল্লাহ। পেশাবে তুমি ঢিলা ব্যবহার করো। তোমার পকেটে, প্যান্টের পকেটে এত বড় একটা মোবাইলে জায়গা পায়, গ্যাস লাইটে জায়গা পায়, গোল্ড লিফ সিগারেটের এত বড় প্যাকেটে জায়গা পায়। একটু টিস্যু আর একখান মেশাক এক কোনায় দিয়ে একটু রেখে দিও। টিস্যুটা পেশাবে ব্যবহার করো। তোমার প্যান্ট লুঙ্গি সবসময় পাক থাকবে। আজান হইলে মসজিদে যে নামাজ পড়তে পারবা। তাহলে আজকের থেকে পকেটে টিস্যু রাখা যাবে। কারা কারা নিয়ত করতে পারে দেখি কয়টা? টিস্যু রাখা যাবে না? মুলা একটু টিস্যু রাখবেন। মাশাআল্লাহ, একটা টিস্যু 22-25 টাকা দিয়ে কিনলে একজন পুরুষের 1 মাস এনাফ। একটা টিস্যু পেপার, একটা টয়লেট টিস্যু পেপার 25 টাকা দিয়ে কিনলে একজন পুরুষের জন্য 1 মাস সবকিছুতে, পেশাব পায়খানা দুটো হয়ে যাবে। আমার বাথরুমে আমি আলাদা, আমার পার্সোনাল বাথরুম, আমি একটা টিস্যু 1 মাস হয়ে যায় আমার। আর তো আমি সফরে থাকি কত। আল্লাহ, তাহলে টিস্যু ব্যবহার করলে কি হবে? এই যে ঢিলা ব্যবহার করবেন, সমস্ত ঢিলাকে রূপ পাল্টাইয়া আল্লাহ তাআলা মহা ওজন বানাইয়া নেকিতে রূপান্তরিত করে আপনার নেকির পাল্লায় উঠাই দেবে। পাশাপাশি শরীর পাক থাকলো যে কোনো সময় নামাজ পড়া যাবে। কতক্ষণ? আর পাক শরীরে মরণ হইলে ইমানি মরণ নসিব হয়, আর ইমানি মরণ নসিব হইলে আপনার জান্নাত অনিবার্য, কোনো সন্দেহ নাই। খানা খাইতে গেলে টেবিলেও খাইতে পারেন, তবে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা না থাকলে নর্মালি আপনি নিচে পাটি বিছাইয়া ওখানে একটা দস্তারখানা বিছে খানা খান। দস্তারখানার পর খানা পড়বে, তরকারি পড়বে, মাছের টুকরা, গোশের টুকরা, ভাতের টুকরা, প্রত্যেকটা খুঁটিয়ে খাবেন। রুজির বরকত বাড়বে, বাড়াই দেবে আল্লাহ ধনী গনি বানাই দেবে। পড়ে যা খানা তুলে খাইলে ওর মধ্যে বরকত আছে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। দস্তারখানের আমলের কারণে 100 শহীদের সওয়াব পাইয়া যাব। 5 ওয়াক্ত নামাজের সাথে যত সুন্নত নামাজ আছে, সমস্ত সুন্নত নামাজগুলো ইমামের সাথে আদায় করব। ঢিলা কুলুক ব্যবহার করব, দস্তারখানার আমল করব, সুন্নতি দাড়ি রাখব, মাথায় সুন্নতি চুল রাখব, টুপি পরার অভ্যাস করব, পাগড়ি পরার অভ্যাস করব, পাঞ্জাবি সুন্নতি পোশাকের অভ্যাস করব। এগুলো সব নবীর সুন্নাত। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে, সে আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে সব গুনাহ নেকি বানাইয়া দিবে। মেলা আওয়াজ না, যে কয়টা বলছি এ কয়টার পর একটু আমল করা যাবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে একটা দোয়া শিখে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিটা মুখস্থ করে মেলা না, হুজুরকে কাছ থেকে শুনে শিখে মুখস্থ করবেন। যারা পারেন পড়বেন, না পারলে মুখস্থ করে নেবেন। আর বাংলাটাও বলবেন, আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করো। বলেন আমিন। মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও, আমরা যেন রমজানের রোজা রাখতে পারি। রাখবেন তো রোজা রাখবেন তো? আল্লাহ কবুল করুক। লিসামে ফারহাতান, রোজাদারের 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিত্রিহিম, একটা খুশি ইফতারির সময়,
ইফতারির সময় দুনিয়ায় যত ভালো খানা খাইছেন বলেন তো ইফতারির চেয়ে স্বাদের কোনো খাবার হয়? এই মাত্র আধা মিনিট 1 মিনিট আছে, এই তো এটা ধরে ওটা ধরে ধরে না হেস হয়ে আল্লাহ কায় ফেরেশতাকে এই যে খাই ফেললো, ফেরেশতার কারণে আল্লাহ ও জম্মের জেংটিয়ে ও খাবে না নে, ওর দেখছি এই 15 দিন পর্যন্ত ওই আরে খায় না। এর মধ্যে হুজুর কত মিনিট আছে, কতটুক আছে? হুজুর কাকার 30 সেকেন্ড, কয় তোর গড়ি নষ্ট। মানে এমন খিদে লাগছেন সহ্য করতে পারছি না। সেই আসরের পরে তো করছে আধা মিনিট, এর নতুন আধা মিনিট ফুরোয় না, আসরের পরে তো বলে আধা মিনিট করছে। এই যে খাবো 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 একটা ভাব আর পর্যাপ্ত ক্ষুধা, যা দিক খেসড়ি মেসড়ি দাপড়া কুড়োর দাপড়া খুদ ফুটনু যা দিক আশের মতো গেলে সবাই না, এর একটা মজাই আলাদা সোলামুড়ি, ঠিক না? এইটা বেরোজাদার কোনোদিন বুঝবে? কথা কন, বুঝদারেরা এই ইফতারির মজা কোনোদিন বুঝবে? ও রাজার বাড়ি খালি এইরকম মজা হবে না। আমি রাজার বাড়িও খাইয়েছি, তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাসভবনে আমাকে দুপুর রাতের খান্নার দাওয়াত ছিল, খাইছি। এই ইফতারির সুলামুড়ির মতো কোনো তা লাগে না, এই মজাটা রোজাদার পাবে। আর একটা হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। আমরা রোজা রাখবো তো? আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দিক। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আর কেউ আছে নাকি?